নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করি এবারে দিনের পরিচিতি দিয়ে। আজ 13ই চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 28শে মার্চ 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হবে 5টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 47। আজকে তিথি চলছে দশমী তিথি। এই তিথি চলবে বেলা 10টা 32 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে এবং এই শুভকর্মে কিছুটা সময়ের মধ্যে করতে হবে। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে সন্ধে 5টা 44 এবং আগামীকাল ভোর 5টা 49। আর ভাটা আসবে বেলা 10টা 34 এবং রাত্রি 10টা 39। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজকে বাসন্তী দুর্গা পুজোর দশমী তিথির পুজো চলছে, অর্থাৎ আর কিছুক্ষণ বাদে পুজো শুরু হবে। 6টা 15 মধ্যে পুজো শুরু করতে হবে এবং 10টা 27 মধ্যে পুজো শেষ করতে হবে। তাই সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা জানেন যে শরৎকালে যে দুর্গাপুজো হয় সেটা অকালবোধন বলে। আগে যে দুর্গাপুজো হতো বহু হাজার হাজার বছর আগে, এই বাসন্তীকালেই হতো। অর্থাৎ এই বসন্তকালে মা দুর্গা যে আহ্বান করা হয় তাকে বাসন্তী দুর্গা বলেই পরিচিত করি আমরা। শরৎকালে যে পুজোটা করি অকালবোধন, এটা রামচন্দ্র করেছিলেন রাবণ বধের উদ্দেশ্যে। আমরা ওইটাকে করেছিলাম, এখন আমাদের কাছে ওটা হয়ে গেছে মূল। কিন্তু যেটা মূল বসন্তকালের যে আদি পুজো, সেটাই হয়েছে লঘু। তাই আবারও বলি, মায়ের আরাধনা পুরো হলো। আজ দশমী বিহিত পূজা হবে। সবাইকে দশমীর প্রীতি ও শুভেচ্ছা। এবারে আসছি 12টি রাশি নিয়ে। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। এটা মনে রাখতে হবে যে এটা কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি আজকের আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের কিন্তু আজকে আঘাতপ্রাপ্তির যোগ আছে। এ ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য হানি হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না।
আর বিষয়রাশির জাতকদের বলবো আজকে অর্থকষ্ট বা ব্যবসায় লোকসান হতে পারে, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। এই ব্যাপারে একটু সাবধান। শরীর স্বাস্থ্য খুব ভালোও যাবে না, বরঞ্চ যাদের ক্রনিক অর্থাৎ পূর্ণ রোগে ভুগছেন তাদের আজকে স্বাস্থ্যের অবনতি হতে পারে। তবে আয়ের সম্বন্ধে একটু সন্দিহান আছে। মিথুন মিথুন রাশি যাদের বলবো যে আজকে খুব সাবধান, কারণ আপনি যদি আজকে অসাধুতা করে কোনো কাজ করতে যান, ডিসঅনেস্টি যাকে বলে, তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। মান যশ খ্যাতি হানি হতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে আয় উত্তম, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কোনো প্রিয়জনের সাথে আবার মিলন হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং বিকেলের দিকে কোনো সুখবর পেতে পারেন। সিংহ রাশি জাতকদের বলবো আজকে যারা জাতক আছেন তাদের বলবো যে আজকে তারা রমণী প্রীতি বেশি বাড়বে। আবার যারা জাতিকা আছেন তাদেরকে বলবো আজকে পুরুষদের প্রতি একটু টান বেশি অনুভব করবেন। নতুন স্বপ্ন দেখা, যারা কিশোরে পা দিয়েছেন বা নতুন যৌবনে পা দিয়েছেন তারা নতুন স্বপ্ন দেখা, রঙিন স্বপ্ন দেখা আজকে হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলার আজকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির জন্য মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কোনো প্রিয়জন দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি যাদেরকে বলবো আজকে প্রেমে হাবুডুবু খাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে ধনুরাশির জাতকদের বলবো যে আজকে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কোনো নিকট লোকের সাথে কলহে জড়িয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মধ্যম, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। মকর রাশির জাতকদের আজকে যে ব্যয় করবেন সেটা কোনো ভালো কাজে ব্যয় করবেন, যাকে আমরা বলি সৎ কাজে। ফলে মানসিক শান্তি এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। দিনের শেষে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কুম্ভ রাশি যাতে বলবো আজকে কিন্তু শরীরের প্রতি নজর দিন, নাহলে শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা রোগে ভুগছেন, হাঁপানি আছে, অ্যাসমা যাদের আছে বা ক্রনিক যে অ্যাসমা যাকে বলে বা হেপাটাইটিস ধরনের আছে তাদের খুব সাবধান। এবং আর্থারাইটিসেরও যারা ভুগছেন, রিউম্যাটিক আর্থারাইটিস যারা ভুগছেন তারাও সাবধান। কুম্ভ রাশি জাতকদের বলছি। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মীন রাশি জাতকদের বলবো আজকে মনটা ভরাক্রান্ত হয়ে থাকবে, কোনো আনন্দ কিছু হবে না। মনটায় যেন কেমন একটা ভাব, উদাস ভাব। ফলে মানসিক একটু ডিপ্রেশন বা অন্য ধরনের মানসিক ভারাক্রান্ত
আজকের দিনটা এরকম হবে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।